হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে না চায় আসলে এই অবসর সময়কে কাজে লাগিয়ে কিছু এক্সট্রা সাইড হাসেল বা সাইড ইনকাম করতে, এবং এই অনলাইনে ইনকামের জন্য কিন্তু এই দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। আর আপনারা অনেকেই জানেন যে আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দারাজ ফর আ লং টাইম। ক্যারিয়ারে দারাজের সাথে কাজ করছি, ইভেন আমি পার্টিকুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিংটাও অনেক বছর দেখেছি। এবং আমি দেখেছি এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রুতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যাদের ওয়েবসাইট আছে বা যাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজ আছে বা যাদের একটা ফলোয়ার কাউন্ট আছে বা ফ্রেন্ডস আছে, তারা কিন্তু বেশ হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আয় করে নিত। সো আজকের এই ভিডিওতে বিং অ্যান এক্স দারাজ এমপ্লয়ি, আমি দারাজ অ্যাফিলিয়েটের A to Z কভার করব। এবং আমি যে কোশ্চেনগুলো কভার করব সেটা হচ্ছে দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং কি, আপনার কি কি প্রয়োজন, দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এ অ্যাপ্লাই করার লেটেস্ট এবং আপনার মোস্ট প্রপার ওয়ে। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যত ভিডিও আসলে ইউটিউবে রয়েছে এখন পর্যন্ত, আমি দেখেছি গতকাল পর্যন্ত, সেগুলো সবই কিন্তু আগের নিয়মে, ওই নিয়মে আসলে অ্যাপ্লাই করলে কিন্তু এখন আর আপনার এই অ্যাপ্লিকেশনটি, অ্যাফিলিয়েট অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে না। সো আমি আপনাদেরকে এই ভিডিওতে যে সর্বশেষ যে লেটেস্ট নিয়মটি দেখাবো সেই নিয়মেই কিন্তু আপনাদেরকে অ্যাফিলিয়েশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি আমি আপনাদেরকে দেখাই দিব। ড্যাশবোর্ড ওয়াক থ্রু, মানে আপনি যে কিভাবে লিঙ্ক জেনারেট করবেন, কিভাবে ক্যাম্পেইনের লিঙ্ক জেনারেট করবেন, সবকিছু আমি দেখাই দিব। ইভেন আপনি কত টাকা পর্যন্ত আয় করতে পারবেন সেই ব্যাপারটিও আমি দেখিয়ে দিব। আর এই ভিডিওটি পুরোটি দেখবেন, এবং যারা আমার এই ভিডিও দেখে আপনার অ্যাফিলিয়েশনের জন্য অ্যাপ্লাই করছেন, অনুগ্রহ করে আপনার ইমেল অ্যাড্রেসটি আমাকে পার্সোনালি আমার সাথে শেয়ার করবেন। আমি এই দারাজের সাথে, টিমের সাথে কথা বলে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেওয়ার চেষ্টা করব। সো সবার প্রথমেই দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? সো দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দারাজের কোনো একটা প্রোডাক্টের লিঙ্কের প্রমোশন করা। সো আপনি যদি দারাজের ওই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে প্রমোট করেন এবং যদি কোনো সেলস জেনারেট হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনি একটা পার্টিকুলার কমিশন হচ্ছে গিয়ে পেয়ে যাবেন দারাজের থেকে। সো সিম্পল, একটা দারাজের প্রোডাক্টের লিঙ্ক আপনার সোশ্যাল চ্যানেলে প্রমোট করা, এবং কত টাকা কমিশন পাবেন সেই ব্যাপারটি আমি একটু পরে আপনাদের সাথে ডিসকাস করব। আচ্ছা, এখন আপনার কি কি প্রয়োজন? সো আপনার একটা মোবাইল ফোন, স্মার্টফোন থাকলেই হবে। আপনার যে ল্যাপটপ লাগবে তার কোনো প্রয়োজন নেই দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে। আপনার একটি ফেসবুক পেজ লাগবে যেখানে কিছু ফলোয়ার থাকবে, অথবা ইনস্টাগ্রাম পেজ, অথবা ইউটিউব চ্যানেল, অথবা আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে। এই ওয়েবসাইটের ট্রাফিক কাউন্ট নিয়েও আসলে কোনো দারাজের কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার মান্থলি 10,000 ট্রাফিক হতে হবে বা আপনার ইউটিউবে 5,000 সাবস্ক্রাইবার হতে হবে, এমন কোনো তাদের লিমিটেশন তাদের সাইড থেকে নেই। তো সবাই এখন মোটামুটি অ্যাপ্লাই করতে পারছে। আর তাদের ওয়েবসাইটটা যদি আসলে তাদের পলিসির সাথে পলিসি ভায়োলেট না করে, আপনার ইউটিউব চ্যানেলটি যদি পলিসি ভায়োলেট না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার দারাজ অ্যাপ্রুভ করে দিচ্ছে। আচ্ছা, সো অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করার সর্বশেষ নিয়মটি আমি হচ্ছে গিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি। সো দারাজের এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে গিয়ে দারাজের অ্যাপটা থাকতে হবে। দারাজের অ্যাপ থেকেই একমাত্র আপনি দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এ এখন এই রাইট না বর্তমানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যদি ওয়েবসাইট থেকে, দারাজের যে ওয়েবসাইট আছে বা দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ওয়েবসাইট আছে সেখান থেকে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি এখন আর অ্যাপ্রুভ হবে না। সো আমরা অ্যাপ্লাই করার জন্য যেটা করবো, আমরা স্মার্টফোনে চলে যাব। স্মার্টফোন থেকে আমরা হচ্ছে গিয়ে দারাজের অ্যাপটাতে চলে যাব। দারাজের অ্যাপে যাওয়ার পর আপনারা স্ক্রিনে হয়তো দেখবেন, দারাজের অ্যাপে যাওয়ার পরে আপনাকে হচ্ছে গিয়ে আগে দারাজের অ্যাপে লগ ইন করে নিতে হবে আপনার ইউজার আইডি এবং হচ্ছে গিয়ে জিমেল এর অ্যাকাউন্ট দিয়ে। সো আমরা হচ্ছে গিয়ে লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করে নেওয়ার পরে আপনারা হচ্ছে অ্যাপের নিচের দিকে যে একটা অপশন দেখতে পারবেন, যেটাকে বলছে হচ্ছে কি অ্যাকাউন্ট আসার পরে ইনফ্লুয়েন্সার্স হাব। সো দারাজ এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে এখন রিব্র্যান্ড করে কিন্তু দারাজ ইনফ্লুয়েন্সার হাব নামেই পরিচিত। সো আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা অবশ্যই এই ইনফ্লুয়েন্সার হাব থেকেই হতে হবে। ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে না। সো এই ইনফ্লুয়েন্সার হাবে সিলেক্ট করার পরে আপনার কাছে দেখবেন জানতে চাবে হচ্ছে কি আপনার ডিটেলস গুলো জানতে চাবে, আপনার পার্সোনাল ফোন নাম্বার, পার্সোনাল ইমেল অ্যাড্রেস। আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ধরুন আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই অ্যাপ দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনার যে সোশ্যাল মিডিয়া যে প্রোফাইলটি আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইলটি দিয়ে দিবেন। যদি আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিবেন, ইউটিউব থাকলে ইউটিউবেরটি দিবেন, টিকটক থাকলে টিকটকেরটি। সো আমি যেটা করছি, আপনার যদি ফেসবুক থাকে, এই যে অ্যাড আদার প্রোফাইলে এসে এখানে আপনাদের যে ফেসবুক পেজের যে লিঙ্কটি, ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, এবং হচ্ছে আপনার ফেসবুক পেজের নামটা দিবেন, এবং হচ্ছে কি আপনার সাবস্ক্রাইবার বা ফলোয়ার কতজন সেটি দিবেন। সো আমি যদি আপনাদেরকে একটা রেফারেন্স, একটা ফেসবুক পেজ হয়, সো ফেসবুক পেজটা হয়তো এরকম হতে পারে, facebook.com
স্ল্যাশ ফাহিমুল ডট খান। সো আপনারা এরকম করে হচ্ছে কি আপনারা ফেসবুকের আপনার ইউআরএলটি দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে ইউজার নেম ধরেন ফাহিমুল খান বা যেই নামই আছে, এবং আপনার সাবস্ক্রাইবার কথা ধরলাম যে আমার সাবস্ক্রাইবার হচ্ছে, আমার ফলোয়ার হচ্ছে 6,000। তো 6,000 দিয়ে এভাবে করে আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন। আর ইউজার নেমটা ধরেন আমার যে ইউজার নেমটা ফাহিমুল খান, এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এইভাবে করে ফেসবুকটা দিবেন। আমি এখন যেটা করবো, আমি ইউটিউবেরটা একবার দেখাচ্ছি। সো এই প্রোফাইলে এসে অ্যাড ইউর প্রোফাইলে আসবেন। আসার পরে হচ্ছে কি আপনার এই ইউটিউবের নামটা হচ্ছে গিয়ে সার্চ দিবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি @ফাহিমুল ইসলাম খান, যত সম্ভব আমার পেজের নামটা ফাহিমুল ইসলাম খানি। আচ্ছা, সো আপনার এরকম যে ইউটিউবের নামের পরে যে দেখতে পারবেন যে আপনার www.youtube.com এর পরে, আমি একবার আপনাদেরকে এখন একটু পিসিতেও দেখিয়ে দিচ্ছি। সো আপনারা হচ্ছে ইউটিউবে আসার পরে আপনারা যে আপনাদের যে চ্যানেলটি থাকবে, যে কোনো একটা চ্যানেলে এসে এই যে দেখবেন যে আপনার হচ্ছে এই @ফাহিমুল খান যেটা, সো @ফাহিমুল খান, এই @ফাহিমুল খানটা হচ্ছে কি আপনাকে ওখানে দিয়ে দিতে হবে। অথবা আপনারা যেটা করতে পারবেন, আপনারা হচ্ছে চাইলে এই যে এটার যে শেয়ার লিঙ্কটা আছে, এই যে এই লিঙ্কটা চাইলে এই লিঙ্কটাও হচ্ছে কি আপনারা শেয়ার করে দিতে পারবেন তাদের সাথে। এই যে স্ক্রিনে যে লিঙ্কটি দেখছেন www.youtube.com/@ফাহিমুল ইসলাম খান, এই নামটা এইখানে এই বক্সে হচ্ছে কি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এবং ধরুন যে আমার ফলোয়ার কাউন্ট আমার ফলোয়ার কাউন্ট হচ্ছে কি 3,000, সো আমি ওই 3,000টা এখানে দিয়ে দিই। আপনারা ইউজার নেমটি দিবেন, দেওয়ার পরে ফাহিমুল ইসলাম খান ধরেন আমি দিলাম ফাহিমুল ইসলাম খান। তারপর আমি আমার সাবস্ক্রাইবার কাউন্টার দিয়ে দিব এখানে। সাবস্ক্রাইবার কাউন্টার দিয়ে আপনি যখন হচ্ছে সেভ দিবেন, তখনই কিন্তু আসলে দেখতে পারবেন যে এখানে আপনার ফাহিমুল ইসলাম খান 3K ফলোয়ার, এটা কিন্তু আপনার সেভ হয়ে গিয়েছে। সেভ হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে টার্মস এন্ড কন্ডিশনে সিলেক্ট করতে হবে। করার পরে এই যে অ্যাপ্লাই বাটনটি প্রেস করে দিবেন। সো অ্যাপ্লাই বাটনটি প্রেস করে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি যদি তারা অ্যাপ্রুভ করে ফেলে, তাহলে আপনারা হচ্ছে কি আমার স্ক্রিনে দেখানো এরকম একটা সুন্দর একটা মেইল পেয়ে যাবেন যে congratulations, you have been successfully onboarded as a affiliate program in our পার্টনার। সো এই ইমেলটি পেয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, আচ্ছা পরবর্তীতে আপনারা আবার হচ্ছে গিয়ে ইমেলটি পাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে হচ্ছে গিয়ে এই অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ইনফ্লুয়েন্সার হাব নামে এই যে অপশনটি আছে, এখানে আবার পুনরায় চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে গিয়ে এই মি বাটনটিতে ক্লিক করবেন। মি বাটনটিতে ক্লিক করার পরে এই পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন। পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ব্যাংক ডিটেলসে যাবেন। যাওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে ব্যাংক ডিটেলসটি আপনাকে এখানে কিন্তু ফিল আপ করতে হবে। সো আপনার যদি বিকাশ থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট দিবেন। দেওয়ার পরে হচ্ছে কি এই ব্যাংকের নামে হচ্ছে বিকাশ দিবেন। এখান থেকে হচ্ছে কি আপনি আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনাকে হচ্ছে গিয়ে দিয়ে দিতে হবে, বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে। সো আমি একটু দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনি যেহেতু বিকাশ দিয়েছেন, আপনার এই ব্যাংক অ্যাড্রেসে নন অ্যাপ্লিকেবল থাকবে। আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বাংলাদেশ থাকবে, আইবিএন নন অ্যাপ্লিকেবল, ব্রাঞ্চ কোড নট অ্যাপ্লিকেবল, রাউটিং নট অ্যাপ্লিকেবল। আর আপনার এই যে ভ্যাট জিএসটি অ্যাভেলেবেল যেটা, এটা অবশ্যই ইয়েস দিবেন। ভ্যাট জিএসটি নাম্বারটা দিবেন হচ্ছে গিয়ে 000 এবং ভ্যাট জিএসটি রেটটা দিবেন হচ্ছে 15%। সো এই সকল কিছু দেওয়ার পরে আপনার হচ্ছে কি আপনাকে আপনার ফোন নাম, আপনার অ্যাড্রেসটি হচ্ছে কি বেনিফিশিয়ারি অ্যাড্রেস যে আপনার বাসার অ্যাড্রেসটি দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে কি আপনাকে সেভ করে দিতে হবে। সো হয়ে গেল আপনার ব্যাংক ডিটেলসটি খুব সহজে কিন্তু সেভ করা। এখন যেটা হচ্ছে যে এখন আসলে আপনার একটা কোনো প্রোডাক্ট কিভাবে আসলে প্রমোট করবেন। তো তার জন্য যেটা করতে হবে, পুনরায় আপনাকে হচ্ছে গিয়ে এই ইনফ্লুয়েন্সার হাবে যেতে হবে। যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে যে কোনো প্রোডাক্ট হচ্ছে গিয়ে প্রমোট করতে পারেন। অথবা আপনারা যেটা করতে পারেন, আপনারা আসলে ইনফ্লুয়েন্সার হাবে না এসেও আপনারা যেটা করতে পারেন, আপনার যে কোনো পছন্দের একটা প্রোডাক্ট আপনারা হচ্ছে গিয়ে আপনারা যখন হচ্ছে গিয়ে কপি করবেন, ধরুন ফর এক্সাম্পল আমি এই এডিসন বাল্ব এই প্রোডাক্টটি আমি প্রমোট করতে চাই এবং এটা প্রমোট করে আমি কমিশন আর্ন করতে চাই। সেক্ষেত্রে সিম্পলি কিছুই না, আপনার যেহেতু সেম অ্যাকাউন্টে আপনার ইনফ্লুয়েন্সার হবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে, আপনারা যদি এই এক্সাক্ট এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এই লিঙ্কটি হচ্ছে গিয়ে কপি করেন এবং কপি করে যদি প্রমোট করা শুরু করেন, তাহলেই কিন্তু আপনারা এই অ্যাফিলিয়েশনের বোনাসটি পেয়ে যাবেন। তো ধরুন আপনারা যখন এই লিঙ্কটি কপি করছেন, যে এই লিঙ্কটি ক্লিক করলে এটার মাঝে সাথেই কিন্তু একটা হচ্ছে আপনার ট্র্যাকার কোড থাকে, যে দেখেন অ্যাফিলিয়েশন ট্র্যাক কি। সো এই লিঙ্কটি যে আসলে আপনি জেনারেট করেছেন এবং আপনি জেনারেট করে শেয়ার করছেন, এটা কিন্তু আপনার দারাজ বুঝতে পারে এবং এটার বেসিসে আপনাকে কমিশনটা দিবে।
আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এইভাবে তো আপনি গেলে প্রোডাক্ট আপনি প্রমোট করতে পারবেন। এখন আসলে আপনি যদি কোনো ক্যাম্পেইন প্রমোট করতে চান, যে পার্টিকুলার না আপনি কোনো প্রোডাক্ট প্রমোট করবেন না, এক্স্যাক্টলি একটা ক্যাম্পেইন প্রমোট করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার আবার হচ্ছে কি ইনফ্লুয়েন্সার হাবে আসবেন, এসে এখানে দেখবেন যে অনেকগুলো ক্যাম্পেইনের লিঙ্ক তারা কিন্তু দিয়ে দেয়। সো যেমন এই যে প্রমোশনে আসলে এনি 3 বাই 3 গেট অফার, তারপর হচ্ছে কি আপনারা এই যে সি অলে যদি ক্লিক করেন, সি অলে ক্লিক করলে যে অনেক অনেক এখন তাদের যে ক্যাম্পেইন গুলো চলছে, দারাজ ফেস্ট বা দারাজ এক্সিবিট, তখন পার্টিকুলার প্রোডাক্টে না করে আপনি হচ্ছে গিয়ে ক্যাম্পেইনে কপি লিঙ্ক করে তাকে ক্যাম্পেইনে পাঠিয়ে রিডিরেক্ট করে ফেলতে পারবেন। আর আপনারা চাইলে এই যে ডাউনলোড, এখানে ডাউনলোড ক্রিয়েটিভসে ক্লিক করলে আপনারা আপনার পছন্দের মতো যে কোনো হচ্ছে এই ক্রিয়েটিভ গুলো হচ্ছে কি আপনারা ইউজ করতে পারবেন আপনাদের প্রমোশনের জন্য। কিন্তু ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, যেখানে হোক, এই যে এই ক্রিয়েটিভ গুলো ইউজ করে আপনারা এটার সাথে লিঙ্ক ইউজ করে প্রমোট করতে পারবেন। আর আপনাদের যদি কারো পিসি থাকে তাহলে আপনারা আরো সহজে যেটা করতে পারবেন, এই ইমেইলের মধ্যে দেখবেন যে আপনাদেরকে অ্যাডস্ট্রিম ডট একটা হচ্ছে কি একটা আপনাদেরকে একটা ইউআরএল কিন্তু তারা দিয়েছে। সো এরপর এসে আপনি যখন এই আপনার অ্যাকাউন্টে সেম যে অ্যাকাউন্টটি আছে সেম অ্যাকাউন্টে যখন লগ ইন করে ফেলবেন, এখানে কিন্তু আপনারা একটা ড্যাশবোর্ডে হচ্ছে কি আপনার পারফরমেন্স দেখতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু জানুয়ারির পারফরমেন্স দেখাই, আমি খুব একটা কাজ আসলে করিনি, তো এখান থেকে কিছু করা হয়নি, সেখান থেকে দেখা যাচ্ছে যে আমার কিছু লিঙ্ক জেনারেট হয়েছে। সো এই জিনিসগুলা আপনারা এখান থেকে আপনার রেভিনিউ, ক্লিকস সবকিছুই হচ্ছে গিয়ে ট্র্যাক করতে পারবেন। আচ্ছা, এখন যদি আপনারা কোনো একটা ক্যাম্পেইন লিঙ্ক প্রমোট করতে চান বা ক্যাম্পেইন প্রমোট করতে চান, তাহলে হচ্ছে এই ক্যাম্পেইনে ক্লিক করে এই যে যেটা দেখালাম অ্যাপে, যেটা সেই সেম জিনিসটা আসলে পিসি থেকেও আপনারা চাইলে করে ফেলতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি কত টাকা কমিশন পাবেন, কোন প্রোডাক্ট প্রমোট করলে কত টাকা কমিশন পাবেন, সেক্ষেত্রে আপনাকে এই মাই কমিশন প্ল্যানে ক্লিক করতে হবে। এখন ধরুন আপনারা যদি কোনো একটা ব্যাগ প্রমোট করতে চান, সেক্ষেত্রে আবার আপনাকে দারাজের অ্যাপে চলে আসবেন। অ্যাপে এসে হচ্ছে গিয়ে প্রোডাক্টটা সার্চ করবেন, সার্চ করে হচ্ছে গিয়ে আমি একটা ব্যাগ লিখে একটা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নেই। সো ব্যাগ নিয়ে হচ্ছে গিয়ে এই ব্যাগের লিঙ্কটা যদি আপনি এখান থেকে কপি করে নেন, ফর এক্সাম্পল এই প্রোডাক্টটি প্রমোট করবেন, করে হচ্ছে গিয়ে আপনার এই যে শেয়ার বাটনে ক্লিক করে যে কপি লিঙ্ক করে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এই ব্যাগটা এখন প্রমোট করতে পারবেন, ধরলাম। আচ্ছা, নিয়ে নেওয়ার পরে আমি এখন যেটা করব, এই পার্টিকুলার এই লিঙ্কটা চাইলেই আমি হচ্ছে গিয়ে প্রমোট করতে পারবো। প্রমোট করব হচ্ছে গিয়ে কিসের সাথে, এই ক্রিয়েটিভের ছবি, এই ক্রিয়েটিভটার সাথে, রাইট? সো আমি এখন যেটা করব, এই পার্টিকুলার এই প্রোডাক্টটা আগে একবার আমি খুঁজে বের করি, দেখি যে এই প্রোডাক্টটা কোনটি। সো পরবর্তী ধরুন আপনারা এই প্রোডাক্টের লিঙ্কটি তো নিয়ে নিয়েছেন, এটি সেই প্রোডাক্টটি প্রমোট করতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, এই প্রোডাক্টটি আপনারা হচ্ছে গিয়ে এই পিসি থেকে আপনার রাইট বাটনে ক্লিক করেন, পেজটিতে এসে রাইট বাটনে ক্লিক করে হচ্ছে গিয়ে আপনারা ভিউ পেজ সোর্সে যাবেন। পেজ সোর্সে এসে আপনারা সার্চ করবেন হচ্ছে স্ট্যাটিক লিখে সার্চ করবেন, করার পরে যে এইখানে যে এই যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটি হচ্ছে কি আপনারা সিলেক্ট করে নেবেন, নিয়ে হচ্ছে কি আপনারা একটা ব্রাউজারে ওপেন করবেন, করলেই আপনারা হচ্ছে কি এই প্রোডাক্টটি সেভ করে ফেলতে পারবেন। আর প্রোডাক্টটি সেভ হয়ে গেলে পরবর্তীতে আপনি আপনার হচ্ছে গিয়ে ফেসবুক পেজ হোক বা যে কোনো জায়গাতে হোক চলে আসবেন, চলে এসে হচ্ছে গিয়ে আপনারা এই ছবিটা আপলোড করবেন। ছবিটা আপলোড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ছবিটি ফর এন এক্সাম্পল এখানে আছে, এখান থেকে ডাউনলোড দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনি যে লিঙ্কটা পেয়েছেন ওই লিঙ্কটা কপি করবেন, করে দেখবেন যে বাই দিস ব্যাগ অ্যাট এক্সাইটিং প্রাইস। সো দিয়ে আপনারা হচ্ছে গিয়ে এই পোস্টটা শেয়ার করে দিবেন। আর এইভাবে চাইলে আপনারা হচ্ছে এই লিঙ্কটি আপনারা ইউটিউবের ডেসক্রিপশনে ইউজ করতে পারেন বা অন্যান্য যে কোনো জায়গাতেই ইউজ করতে পারেন। সো এভাবে আপনারা হচ্ছে গিয়ে খুব সহজে কিন্তু তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কত টাকা আর্ন করবেন। আপনারা এই কমিশন পার্টটাতে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি ব্যাগের জন্য 10% করে আমি কমিশন পাবো। আচ্ছা, এখন যদি ধরেন ফর এক্সাম্পল এই ব্যাগটার প্রাইস হচ্ছে 4,898 টাকা। সো আমি যদি এটা এখন একটু হিসাব করি, আপনার হচ্ছে গিয়ে 4,898 টাকা, এটা 10% করলে আমি হচ্ছে গিয়ে 450 টাকা, 489 টাকার সামথিং পাবো। ধরেন যে ফর এন এক্সাম্পল ধরলাম এটা 490 ইন্টু 10%, রাইট? সো 10/100 যদি আমি করি, আমি হচ্ছে গিয়ে 500 টাকা পাবো, এই যদি এই ব্যাগটা যদি আমি আমার অ্যাফিলিয়েট থেকে সেল করতে পারি। সো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা দারাজের অ্যাফিলিয়েটের মাধ্যমে ইউ পিপল ক্যান অবসর সময়টাকে কাজে লাগে, ইউ পিপল ক্যান আর্ন আ ভেরি হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি। সো এই ছিল দারাজ অ্যাফিলিয়েটের একটি কমপ্লিট A to Z টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই প্লিজ ডু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।